মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব ফুটবলেও। 2026 বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ থেকে শুরু করে দোহা, স্পেন, আর্জেন্টিনার ফিনালিজিমা সবকিছু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। পারস্য সাগরের আকাশে যখন যুদ্ধবিমানের গর্জন, তখন বিশ্ব ফুটবলেও বইছে উদ্বেগের হাওয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় অস্থির ইরান, আর সেই ইরানই আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আয়োজিত বিশ্বকাপের 48 দলের একটি। বিশ্বকাপের গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ফুটবল প্রধান ঘোষণা দিয়েছে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তবে ইরান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলে সবথেকে বড় ক্ষতির মুখে পড়তে হবে তাদেরকেই। ফিফার অংশগ্রহণ বোনাস, স্পন্সর আয় ও আন্তর্জাতিক ইমেজের ধাক্কা লাগবে তেহরানের ফুটবলে। এদিকে ফিফা ও আয়োজক দেশগুলো সম্প্রচার ও টিকিট বিক্রিতেও প্রভাব পড়বে তার বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ম্যাচের শেষ দিকে দোহায় স্পেন ও আর্জেন্টিনা এর মধ্যকার ফিনালিসিমাও অনিশ্চয়তার মুখে। ম্যাচের আয়োজক কাতার ইতিমধ্যে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। স্পেনিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, দুই দেশের ফুটবল ফেডারেশন চুক্তি পুনর্বিবেচনা শুরু করেছে। অর্থনৈতিক গুরুত্ব থাকলেও নিরাপত্তা এখন সবার আগে। যুদ্ধের উত্তাপে তাই ফুটবল বিশ্ব অপেক্ষায় মাঠে গড়াবে খেলা নাকি বাস্তবতার কঠিন বাধায় বদলে যাবে সূচি। মাহাদি হাসান, নিউজ 24।